নির্বাচনের আগেও আবারও তৃণমূল বিজেপি বিরোধী জোট গঠনের তৎপরতা। সিপিএম কংগ্রেসকে জোট বার্তা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই মাসের মধ্যে জোট প্রক্রিয়া শেষ করার আহ্বান জানিয়েছেন তিনি। বাম কংগ্রেসের সঙ্গে আলোচনা চলছে দাবি আইএসএফ বিধায়কের। আমরা জোট করবার জন্য প্রস্তুত, বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। এবং আমাদের ইন দি মিন টাইম আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সেটা করব। না হলে কলকাতার রাজ্য স্তরের জোট হয়ে যাবে, বুথে লেভেলে এই জোটে ইম্প্যাক্ট কিছু আসবে না। সেই জন্য আমরা বলেছি লেফট ফ্রন্ট বা কংগ্রেস আরো যে সমস্ত ফোর্সগুলো আছে তাদের সাথে আলোচনা চলছে, আর কয়েকটি দলের সাথে আলোচনা করতে বাকি আছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই জানুয়ারির আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেবো। যদিও এই বিষয়ে এখনো কোনো স্পষ্ট অবস্থান নেয়নি বাম এবং কংগ্রেস। শূন্যের সঙ্গে শূন্য মিলে শূন্যই হয় কটাক্ষ তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র। 294 বিধানসভা, নওশাদ হলো 1, হুমায়ুনকে যদি সাসপেন্ড করে এখনই না যায় পদ তাহলে আরেক, একে একে 2, কংগ্রেস 0, সিপিএম 0, মানে শূন্যের ঐক্য হবে, একটা মহা শূন্য তৈরি হবে। কালকে যদি নির্বাচন হয় একমাত্র তৃণমূল ছাড়া কেউ তৈরি নয়। নেই তো বাজারে, এই যে বলছে আলোচনা করব, মুখ করব, এই পার্টি ওই পার্টি, কোনো পার্টিই তো নেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ গুহ। সৌরভ, সেক্ষেত্রে তো সত্যিই যে গতবারও আমরা জোট দেখেছিলাম, গতবারের জোটের যদি তৃণমূল এবং বিজেপি বিরোধী জোটের যদি লাভ বলা যায় তাহলে শুধুমাত্র এই একটা আসলে ভাঙন। তাহলে এবারে ঠিক কোন অঙ্কে নওশাদ সিদ্দিকী আবারও এই জোট করায় আগ্রহ প্রকাশ করছেন? সেখানে কি কোথাও হুমায়ুন কবিরের নতুন দল বা মিম যেটা বিভিন্ন জায়গায় চাপ তৈরি করছে রাজ্যের শাসক দলের ওপর, সেই বিষয়গুলো নওশাদ সিদ্দিকীকে কোথাও একটা ব্যাকআপ দিচ্ছে যে জোট করলে সেই জোটের ফলাফল ভালো হতে পারে রাজ্যে, এবং পাল্টা শাসক দলের পক্ষ থেকে তো নিশ্চয়ই কোনো স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে? নিশ্চিতভাবে শর্মিষ্ঠা, তুমি যে কথাটা দিয়ে শুরু করলে যে গতবারও 2021 সালে আমরা কিন্তু দেখেছিলাম যে এই বাম কংগ্রেস আইএসএফ জোট হয়েছিল, কিন্তু গোটা একেবারে বলা যায় যে প্রচার পর্ব থেকে শুরু করে যে দ্বৈরথটা, সেই দ্বৈরথটা কিন্তু দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, এবং শেষমেশ সেটা মোদি বনাম মমতার লড়াইয়ে পরিণত হয়। এই মোদি বনাম মমতার লড়াইয়ে 2021-এ কোনো তৃতীয় বিকল্পকে মানুষ কিন্তু বাছেননি, হয় মোদি নয় মমতা। তেমনই কি হতে যাচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচন? নওশাদ সিদ্দিকীরা প্রাণপণ চেষ্টা করছেন বা বাম কংগ্রেস প্রাণপণ চেষ্টা করছেন যে এই একেবারে তৃণমূল এবং বিজেপির এই দ্বৈরথের বাইরে গিয়েও একটা তৃতীয় বিকল্পের সন্ধানের কথা অনেকে বলছেন। হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দল করেছেন, তার মুখেও তৃতীয় বিকল্পের কথা। কিন্তু বাম কংগ্রেস, হুমায়ুন কবিরের দল কিংবা নওশাদ সিদ্দিকী জোট বাঁধার কথা সবাই বললেও এখনো কিন্তু তারা জোট বাঁধেননি। এবং জোট বাঁধার ক্ষেত্রে অনেকগুলো সিট শেয়ারিং সহ আরও নানান ধরনের আলোচনা আছে, সেই আলোচনাও কিন্তু এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। সব থেকে গুরুত্বপূর্ণ কথা যে আবারও কি 26-এর নির্বাচন মোদি বনাম মমতার লড়াই হবে, অর্থাৎ মানুষ হয় মোদি নয় মমতাকে বেছে নেবেন, নাকি মোদিও নয় মমতাও নয় তৃতীয় বিকল্পের দিকেও কেউ কেউ হাঁটবে? এসআইআর প্রক্রিয়া যদি সঠিক সময় শেষ হয় তাহলে তো খুব বেশি দিন বাকি নেই নির্বাচনের জন্য। তাহলে এখনো পর্যন্ত সেই যদি জোট করার কোনো মানসিকতা থাকে, সেই জোট করতে কোনো রকম তৎপরতা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে দেখা যাচ্ছে না, বাম কংগ্রেস হুমায়ুন কবির এই দলগুলোর মধ্যে নেই। আমরা কথা বলেছিলাম সুজন চক্রবর্তী বাম নেতা, তার সঙ্গে কথা বলেছিলাম, এবং কংগ্রেস নেতা সৌম্য আইচরায়ের সঙ্গে কথা বলেছিলাম। দুজনের বক্তব্য শুনুন। এইটার কোয়েশ্চেনই তো ওঠে না। এবার যদি এমনটা হয় যে গত বিধানসভায় জোটে চলা হয়েছে, লোকসভায় চলেনি বলে হয়তো ওদের মনে হতে পারে বার্তা দেওয়ার দরকার, এটা কথা বলে নেবে, কোনো অসুবিধা নেই। আমি যতটুকু বুঝি এই আলাপ আলোচনার প্রক্রিয়ার মধ্যেই আইএসএফও আছে।
সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির আগ্রাসন, ধর্মীয় বিভাজন করে এ রাজ্যে ক্ষমতার কে ভাগ করার যে চেষ্টা করছে, মানুষকে ভাগ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে লড়াই করতে হবে। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবসময় আমরা মনে করি যে অসাম্প্রদায়িক শক্তি যদি একসঙ্গে আসে তাহলে এই দুটো শক্তির জন্য বিপদ, এবং বিরোধী ভোট যাতে ডিভিশন না হয় সেদিকে সব রাজনৈতিক দলের মনে রাখে। সেখানে নওশাদ সিদ্দিকীরা বলেছেন, আহ্বান জানিয়েছেন, আমরা শুনেছি, কিন্তু সিদ্ধান্ত আমরা এখনো দেরি আছে। হলে তো ভালোই হয়, কিন্তু সিদ্ধান্ত সর্বভারতীয় কংগ্রেস কমিটি নেবে এবং বিধানসভা নির্বাচনের আগেই যা করার করবেন। দেখুন, ভাঙর কোথাও রাজ্যের শাসক দলের কাছে টার্গেট বলেই তো সেখানে শওকত মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ক্যানিং পূর্বের বিধায়ক। আর বারবার কিন্তু আমরা সেখানে নওশাদ ভার্সেস শওকত দেখছি, সেটা আইএসএফ এর এই মিছিলকে কেন্দ্র করেও।